আলাইকুম সবাইকে। আজকে আমি ফুলকপির পাকোড়া তৈরি করব। এর জন্য প্রথমে আমি একটা বাটিতে 1/3 কাপ চালের আটা, 1/3 কাপ ময়দা, আর ময়দার জায়গায় এখানে আটা ব্যবহার করা যাবে। আর তারপর আমি এখানে দিয়েছি 1 কাপ মতো বেসন। এই বেসনটা দেওয়ার পরে আমি ভালো মতো একদম মিশিয়ে নিব সব আটাগুলোকে। আর তারপরে আমি এখানে দিব আধা চামচের মতো লবণ। লবণটা অল্প পরিমাণে প্রথমে দিতে হবে, না হলে সেক্ষেত্রে আবার পরে দিতে হবে। আর তারপরে এখানে আধা চামচের মতো মরিচের গুঁড়া, আধা চামচের মতো হলুদের গুঁড়া। আর তারপর এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর মতো ব্যাটারটাকে তৈরি করে নিব। আর এখানে অল্প অল্প করে পানি দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাই এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর মতো ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একবারে পানি দিলে ব্যাটারটা দলা পেকে যায়, তাই আমি বারবারে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এখন আমি অন্য সাইডে ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম। আমি এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়ে আর অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর মতো ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ফুলকপিগুলো 80% মতো সিদ্ধ করে নিতে হবে, একদম গলিয়ে নেওয়া যাবে না। আর তারপর ফুলকপিগুলো সিদ্ধ করে আমি পানিটা ফেলে দিয়েছি আর ফুলকপিগুলো তুলে নিয়েছি। এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম হবে, আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি এইরকম। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করে রাখতে হবে না, না হলে ফুলকপিগুলো সুন্দর মতো লেগে থাকবে না। এই ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এখন একটা কড়াইয়ে অনেকটা পরিমাণে তেল দিয়ে তেলটা সুন্দর মতো গরম করে নিয়েছি। আর তারপরে এখানে আমি ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে এক এক করে তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। আর ভিডিওতে দেখা অনুযায়ী আপনারা এইভাবে ব্যাটারটার মধ্যে সুন্দর মতো ফুলকপিটাকে কোট করে নিবে, তারপরে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিবেন। আমি প্রথমে এখানে 4টা ফুলকপি দিয়েছিলাম। এই ফুলকপিগুলো একটু পরে সুন্দর মতো ফুলে যাবে। আমি এখন এক এক করে 2-3 বারে সব ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে নিব। আর এই ফুলকপির পাকোড়াগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে এটা ভাজা সম্ভব হয় আর খেতেও বেশ মজা লাগে। এইভাবে করে আমি সবগুলো ফুলকপিকে ভেজে নিয়েছি। আর এই ফুলকপিগুলো আমি অল্প একটু ব্রাউন কালারের মতো করে রেখে ভেজে নিয়েছি, খুব একদম বেশি পুড়িয়ে দিইনি, কারণ এমনিতে একটু পরে এটার মধ্যে কালার বসে যাবে। আমি এক এক করে উল্টে পাল্টিয়ে সবগুলো ফুলকপি সুন্দর মতো ভেজে নিয়েছি। চুলার আঁচটা অবশ্যই কম রাখতে হবে এখানে, না হলে ফুলকপির পাকোড়াগুলো পুড়ে যাবে। এই তো দেখেন আমার সবগুলো ফুলকপির পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। আর এটা দেখতে এত বেশি লোভনীয় হয়েছিল, আর সবগুলোতে একদম ফুলে টইটম্বর হয়ে গিয়েছিল। এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল, আর এটা সস দিয়ে খেতে তো আরো বেশি মজা লাগবে। এই ফুলকপি পাকোড়া সব থেকে মজাদার বিষয় হলো এই ফুলকপির পাকোড়াগুলো ভাত দিয়েও খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কি রকম হয়েছে। দেখেন, এটা হচ্ছে ফুলকপির পাকোড়ার ভেতরটা। তো এটা এত বেশি সফট ছিল, অনেক বেশি মজাদার ছিল। আপনাদের এই ফুলকপির পাকোড়াটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।